নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভাজা মিষ্টি ঘরোয়া উপকরণ দিয়েই যে দোকানের মতো বানানো যায় সেটাই আজকে বানাবো। তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা স্কিপ না করে দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো ভাজা মিষ্টি মানে গোলাপ জাম। তো বন্ধুরা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো, তো আপনারা সঙ্গে থাকুন। ভিডিওটা শুরু করি। এখানে আমি দু বাটি আটা লিখি, এক বাটি, দু বাটি আমুল দুধ, তো এক বাটি হয়ে গেল। দু বাটি দুধের পরিমাণটা একটু বেশি লাগবে। হাফ বাটি, এক বাটি নিয়ে নেবো ময়দা। ময়দা 3 বাটি দুধ। এবারে দেবো আমি একটু বেকিং সোডা। বন্ধুরা 1 চামচ আমি এখানে বেকিং সোডা দেবো। তো বন্ধুরা এখানে দেবো আমি গাওয়া ঘি দিয়ে একটু ময়ামটা দিতে হবে, তেল দিলে হবে না। গাওয়া ঘি ময়ামটা ভালো করে মাখতে হবে। তো বন্ধুরা ভালো করে আমার ময়াম দেওয়া হয়ে গেছে। দেখুন হাতে মুঠো এরকম করে টিপে দেখবেছে, এরকম মুঠোগুলো হয়ে যাচ্ছে। তাহলে ভালো করে ময়ামগুলো দেওয়া হয়ে গেছে। গরম করে ঠান্ডা করে নিয়েছি, খুব গরম হলে হবে না, নর্মাল দুধই নিতে হবে। আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেবো, একসঙ্গে দেবো না। ডোটা কত সুন্দর রেডি হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিট। তো আমার হয়ে গেছে। এবার দেখি লেচিটা। এবার মা এটা করবে, মাথাতে এগুলো বল একটা করে বল বানিয়ে দুটো কারিগর বসে গেছি। এর ভিতরে আমি দুটো করে নকুল দানা ভরে দেবো। আর নকুল দানা দিতে হবে, এইভাবে মুড়ে দেবো। মাঝখানে ধরো তোমরা এক সাইডে বলগুলো পাকানো হয়ে গেল। এদিকে ভাজার জন্য আমি সাদা তেল দিতে দেবো না। তো বন্ধুরা তেলটা খুব গরম করলে দিলে হবে না, ঠান্ডা তেলে দিয়ে দিতে হবে। এবার আমি একটা একটা করে দিয়ে দেবো। চিনিটা পড়া জাম ভাজা হয়েছে, এবারে আমি দেবো। দারুণ সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। দিয়ে দেবো চিনি, জল দেবো, একবার জল দিলাম আর একবার ভাজা মিষ্টিগুলো দিয়ে দেবো। ফুটবে আর রসটা টানবে। বড় বড় গোলাপ জাম, রসে ফুলে একদম গোলাপ জাম। মিষ্টি রেডি। এলাচ দিয়েছিলাম, তো দেখানো হয়নি। ক্যামেরাম্যান আর আপনাদের দাদা, আমাদের কুকুরটা একটু অসুস্থ, খাওয়া হয়ে গেছে, তার জন্য ড্রেসিং করছিল। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে।
এবার দেখি ভাজা খেয়ে। মিষ্টি। ভাজা মিষ্টি হয়েছে দেখো। হ্যাঁ সব বানানো হলো। এবার তিনজনে খাবো, ক্যামেরাম্যানকে দেবো না, দেখি কারণ ক্যামেরাম্যান ভাজা মিষ্টি ওর ফেভারিট, খুব পছন্দের, তাই আমরা তো খেয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর নরম হ্যাঁ তুলতুলে দেখ হয়েছে নরম হয়েছে, দেখুন। খুব সুন্দর একদম হয়েছে। নরম সুন্দর। হয়েছে কিন্তু খুব ভালো হয়েছে। হুম, হুম। আর পাঁচ দেওয়া শশি ভাজা মিষ্টি। দোকানে থেকে ভালো হয়েছে না? হুম। দোকানের থেকেও কিন্তু খুব টেস্ট হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন একদম দোকানের মতনই লাগবে খেতে। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন দারুণ এখনো লাগছে, দারুণ সাবস্ক্রাইব লাগছে। করেননি, সত্যি মিষ্টি খুব ভালো। চল। তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার নতুন ভিডিও তো দেখা হবে। বন্ধুরা মিষ্টি দোকানে না যেয়ে এরকম নিজের হ্যাঁ। ঘরে ট্রাই করে দেখুন, হ্যাঁ, খুব সুন্দর খেতে পাবে, একদম পিওর, কোনো খাঁটি খাঁটি জিনিস, একদম কোনো ভেজাল নেই, কিছু নেই। না, টাটকা একদম তেল, ঘরে কিছু ঘরে। যা ঘরে উপকরণ গানে আছে ওইটা দিয়েই মিষ্টিটা বানানো যাবে। তো বন্ধুরা ভিলেজে রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা যাবে, ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে, পাশে থাকবে।